প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। আমাদের সাথে আছে প্রকৌশলী এবং শিক্ষক অন্তর খান। ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমরা কি আজকের এক্সপেরিমেন্টটা শুরুই করবো একটা স্যান্ডউইচ বানিয়ে? তাই না? এখানে হচ্ছে গিয়ে ব্রেড নিয়ে এসেছি লিটারালি। আসলে এটা হচ্ছে একটা মজা দেখার জন্য সবার শেষে, কিন্তু মূল যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ব্রেড বোর্ড। ব্রেড বোর্ড, এই জন্য আসলে সাথে ব্রেড নিয়ে আসা, কিন্তু ব্রেড বোর্ডটি আসলে কি হয় আমরা সেটা দেখব। ওকে। তো ব্রেড বোর্ড আসলে আমাদের ইলেকট্রনিক্সের জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যখন এক্সপেরিমেন্টেশন করি বা কানেকশন দেওয়ার চেষ্টা করি, তখন এই বোর্ডগুলোকে ব্যবহার করা হয়। এই যে এখানে 3 ধরনের বোর্ড নিয়ে এসেছি আমি। এটা হচ্ছে সবচেয়ে ছোট একটা বোর্ড এবং প্রত্যেকটা বোর্ডে অনেকগুলো ফোঁটা আছে। হ্যাঁ, এটাই আসলে এই জন্য এটার নামটা ব্রেড দেওয়া হয়েছে, ব্রেড বোর্ড। যে ব্রেডের মতো ছোট 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 অনেকগুলো এরকম ছিদ্র আছে। তো এইটার কাজটা আসলে কি সেটা আমরা দেখি। তো এখানে 3 রকম নিয়ে এসেছি ব্রেড বোর্ড। এটা ছোট একটা, এটা মাঝারি সাইজের একটা, এখানে আবার দেখো এক্সট্রা কিছু লাইনস আছে। এই যে এইটা যেমন ছিল যে শুধু হচ্ছে ছোট ছোট ছিদ্রগুলো, আবার এইখানে হচ্ছে দুই পাশে দুই রকম কি লাইন দেখা যাচ্ছে, লাইনস দেখা যাচ্ছে। আবার এটা হচ্ছে একই রকম জিনিস, এই যে এটার মতো, কিন্তু এবার এটা ডাবল, একটা দুইটা। তাহলে এটার আসলে কাজটা কি সেটা আমরা দেখি। এটা আসলে কানেকশন তৈরি করতে ব্যবহার করা হয়। আমরা যখন বিভিন্ন রকম ইলেকট্রনিক্স একসাথে কানেক্ট করব, তখন এটা খুবই কাজে আসে। যেমন আমরা যদি নর্মালি এই একটা লাইট জ্বালাতে চাই, যে আমার হাতে একটা এলইডি লাইট আছে, তাহলে কি করতে হবে, এটার যে পজিটিভ এবং নেগেটিভ সেই দুই মাথায় পাওয়ার দিতে হবে। তো এখন আমার কাছে আছে হচ্ছে একটা ব্যাটারি প্যাক, এখানে দুটো ব্যাটারি আছে, তার মানে কি 1.5 3 ভোল্ট টোটাল। তো সেই টোটাল ভোল্টেজটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু সরাসরি যদি আমি এই 3 ভোল্টস এই এলইডির দুই পায়ে দেই, তাহলে কি হবে, এটার ভিতর দিয়ে অনেক বেশি কারেন্ট যাবে এবং এটা জ্বলে যাবে। আমরা যেমন দেখি কি যে ওভার ভোল্টেজ হলে কি হয়, ইলেকট্রনিক্স জ্বলে যেতে পারে, বার্ন আউট হয়ে যাবে। তাহলে কি করতে হবে, সাথে আমাদের আবার একটা রেজিস্টর দিতে হবে। এই যে ছোট্ট একটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তুমি, দেখো ছোট্ট খেলনার মতো। এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনের প্রবাহকে লিমিট করবে। তো এই যে ছোট্ট রেজিস্টরটা, এটাকেও তো এটার সাথে কানেক্ট করতে হবে, তাই না? তো এই কানেকশন দেওয়ার জন্য হচ্ছে আমাদের এই ব্রেডবোর্ডগুলো ব্যবহার করা হয়। তাহলে আগে প্রথমে আমি একটা কানেকশন দেখাই, সবচেয়ে সিম্পল যেটা, যে একটা লাইট জ্বালানোর। তারপর আমি দেখাবো যে এই কানেকশনগুলো আসলে কাজ করে কিভাবে। তো প্রথমে আমি হচ্ছে এই যে এলইডিটাকে নিলাম, নিয়ে এটা এইখানে দুটো গ্যাপের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটার সাথে আবার রেজিস্টরটা দিব, দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যখন আমার এই পাওয়ারগুলা দিব, দেওয়ার আগে কি করতে হবে, আমাকে দুটো ওয়্যার নিয়ে নিতে হবে। তো আমি পজিটিভের জন্য এই কমলা ওয়্যারটা নিয়ে নিলাম, আর নেগেটিভের জন্য আমি একটা গ্রিন ওয়্যার নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এই নিলাম, নিয়ে এটাতে এই নেগেটিভ সাইডটা নিলাম, এই পজিটিভ সাইডটা নিলাম। ঠিক আছে, তো এখন যখন আমি এই যে এটার পোলারিটি অনুযায়ী দিয়ে দিব, আগে কানেকশনটা দিয়ে নিচ্ছি, এরপর আমি এক্সপ্লেইন করব যে কানেকশনটা কিভাবে কাজ করছে। হ্যাঁ, এখন তাহলে আমি আসলে বলি যে এখানে কানেকশনটা কিভাবে কাজ করছে। তা আমি জানি যে আমার কি করতে হবে, আমার এই যে এলইডিটা, এই এলইডির এক পায়ে পজিটিভ দিতে হবে, আরেক পায়ে নেগেটিভ দিতে হবে। তো এই যে লম্বা পাটা, যেটা যে রিলেটিভলি লম্বাই পাটা, এটা হচ্ছে নেগেটিভ আমাদের। তো এই নেগেটিভ পায়ে আমরা যখন পাওয়ার দিব, আমরা যদি সরাসরি দিই, তাহলে কি হবে, অনেক বেশি কারেন্ট প্রবাহ হবে। তাহলে এটা আমাদের এই যে রেজিস্টরটা আছে, এটার ভিতর দিয়ে পার হয়ে তারপরে যেতে হবে। তাহলে এই পথটা আসলে কিভাবে তৈরি হলো, আমি যখন এইখানে কানেকশন দিচ্ছি, এবার তাহলে খেয়াল করে দেখো যে আমার এই যে নেগেটিভ লাইনটা আসলো, এখান থেকে আসার পরে এই যে রেজিস্টরের এই পায়ে আসবে, এটার ভিতর দিয়ে যাবে, যাওয়ার পরে এই যে নেগেটিভ লাইনটা এলইডির এখানে আসবে, আসার পর এলইডিটাকে জ্বালানোর পরে আবার এই যে পজিটিভ লাইনটা আসলো, এরপর এটা আবার ব্যাটারিতে ফেরত চলে গেল। এইভাবে সার্কিটটা কমপ্লিট হলো। তাহলে এই ব্রেডবোর্ডের আসলে কানেকশনের লাইনটা কিরকম এবার বলি। এই যে দেখা যাচ্ছে যে এক বরাবর যে ঘরগুলো না, এই যে এইখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই যে 5টা ঘর, এগুলো আসলে একসাথে কানেক্টেড। আবার এই পাশে যে 5টা এক বরাবর কানেক্টেড। এবং এখানে দেখো ছোট ছোট করে নাম্বার লেখা আছে, 1 2 3 4। এই যে সোজা করে ধরি, এই যে এই পাশে লেখা আছে আমাদের, এই যে 1 2 3 4 5 6 7 8 এই করে 17 পর্যন্ত। তার মানে এই যে 17টা রো যে আছে, আমাদের এই 17টা রো এর
প্রত্যেকটা রো হচ্ছে কানেক্টেড এই বরাবর, আবার মাঝ দিয়ে ডিভাইড করা। কারণ কি, আমার যদি পুরো রোটাই কানেক্টেড থাকতো তাহলে তো আমাদের কি এলইডির দুই পা একত্র হয়ে যেত পজিটিভ নেগেটিভ। এজন্য কিন্তু এই পাঁচটা করে কানেক্টেড। তাহলে মজার কি হবে, আমি চাইলে আপ টু 5টা কানেকশন, তাই না, এখানে কিন্তু একসাথে দিতে পারবো। যে আমাদের যদি একসাথে আরো কি কি কানেক্ট করা লাগে, ধরো যে এখানে কোন একটা কারণে একটা সুইচ দেওয়া লাগলো, ঠিক আছে, তা আমি চাইলে এই সুইচের একটা পাও এখানে দিতে পারবো। এইভাবে 5টা কানেকশন এই পাশে একসাথে দেওয়া যাবে, এই পাশেও একসাথে 5টা কানেকশন দেওয়া যাবে। এবং তারপরে আমি অন্য আরো কোনো যখন কম্পোনেন্ট অ্যাড করতে চাইবো যেটা এর কোনো পায়ের সাথে সংযুক্ত না, তখন সেগুলা হচ্ছে নিচের রোগুলাতে আমাকে দিতে হবে। আর এই কলামগুলা কিন্তু সব ডিসকানেক্টেড, কলাম বরাবর কোনো কানেকশন নেই। আমরা কি সুইচ সহ দেখব? হ্যাঁ দেখতে পারি, বাট সেটা দেখবো হচ্ছে এইটাতে, বড়টাতে। এবার তাহলে এটার সাথে পার্থক্যটা কি সেটা আমরা দেখার চেষ্টা করি। আমরা এই কম্পোনেন্টগুলোকে নিয়ে নেই। এবার আমরা যেটা করব, এখানে ডিফারেন্ট কি আছে এক্সট্রা, এই যে দুইটা দেখা যাচ্ছে না, দুইটা পাশে, এই পাশে দুটো লাইন, এই পাশে দুটো লাইন। কারণ কি, কারণ আমাদের এই ব্যাটারি যখন আমরা ব্যবহার করব, দেখা যাবে যে একাধিক কম্পোনেন্টের জন্য কিন্তু এই ব্যাটারির পাওয়ারটা প্রয়োজন হবে। তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা যদি ব্যাটারির মাথা দুটোকে এখানে দিয়ে দিই, এই যে পজিটিভে পজিটিভ দিয়ে দিলাম, নেগেটিভে নেগেটিভ দিয়ে দিলাম। দেখো তুমি ছোট ছোট করে কিন্তু এই যে এখানে পজিটিভ নেগেটিভ লেখা আছে, পজিটিভ নেগেটিভ। তার মানে এইখানে যখন আমি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভটাকে দিয়ে দিব, এই বরাবর দুটোই হচ্ছে গিয়ে ফুল কলাম পাওয়ার পেয়ে যাবে। এবার কিন্তু এটা কলাম ওয়াইজ, এই পুরো কলামটা পজিটিভ, এই পুরো কলামটা নেগেটিভ। তো এখন আমি যখন এখানে যে কোনো কম্পোনেন্ট বসাবো, যেমন আবার এই এলইডিটাকে বসাই আমি, এবার কিন্তু আমার একে পাওয়ার সাপ্লাই দিতে হলে আর সরাসরি ব্যাটারি থেকে কানেকশন নিতে হবে না। আমি শুধুমাত্র এই পাশের যে এটাকে বলা হয় পজিটিভ বা নেগেটিভ ভোল্টেজ রেইল, ঠিক আছে, এই রেইল থেকে আমি সরাসরি এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে দেব। তাহলে প্রথমে আবার দেখি আমাদের সিম্পল কানেকশনটা। আমরা একটা রেজিস্টর নিলাম, একটা এলইডি নিলাম। আমরা এই রেজিস্টরটাকে হচ্ছে এটার এক পায়ের সাথে দিব, আমি কানেকশনটা দিব, তারপর আবার তোমাদেরকে ভালো করে দেখাবো বন্ধুদেরকে সহ। ওকে, এই যে যাতে দেখতে সুবিধা হয়। তাহলে কি হলো, এখন এই যে এলইডিটা আসলো, এই যে এক পায়ের সাথে আমি রেজিস্টরটা দিলাম, সেটা এখানে আসলো এই যে 14 নাম্বার রোতে। তাহলে 14 নাম্বার রোতে আমি যদি পাওয়ার সাপ্লাই দিই তাহলে এটা জ্বলে উঠবে। এখন যেটা করব, আমি রো নাম্বার 14-এ এই সুইচটা দিয়ে দিলাম, এই পুশ সুইচটা দিয়ে এটাকে বসিয়ে দিলাম। হ্যাঁ কেমন, তাহলে এটার আরেক পা যেখানে রো নাম্বার 16-এ এখন আমি হচ্ছে পাওয়ার সাপ্লাইটা দিব, সেটা যে কোনো একটা জাম্পার কেবল দিয়ে আমি দিয়ে দিলাম। তো সেটা পজিটিভটা আমি যেটা ছিল এই যে পজিটিভ লাইন থেকে আমি নিয়ে, এই পজিটিভ থেকে নিয়ে আমি রো নাম্বার 16-এ দিয়ে দিলাম সাপ্লাইটা। তাহলে কি শুধু নেগেটিভ কানেক্ট করা বাকি। আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নেগেটিভটা আমার এই পায়ের সাথে দিয়ে দিতে হবে। তারপর কি আমি সুইচটা প্রেস করতে পারবো? এই যে হ্যাঁ, এখনই আমরা কানেকশনটা দিয়ে, এই দেখো এখন টেস্ট করে দেখি আমরা, এই যে বন্ধুদেরকেও দেখাই, এই লাইটটা জ্বলছে, সুইচটা প্রেস করার সাথে সাথে লাইটটা জ্বলে উঠছে, আবার ছেড়ে দিলে চলে যাচ্ছে। কারণ এটা হচ্ছে মোমেন্টারি পুশ সুইচ। মোমেন্টারি পুশ সুইচ মানে হচ্ছে আমি যতক্ষণ এটাকে চেপে ধরে রাখবো কানেকশনটা অন হয়ে থাকবে, ছেড়ে দিলে সার্কিট ব্রেক হয়ে যাবে। তাহলে এবার আমরা কি সার্কিট তৈরি করলাম, দেখো যে এখানে আমাদের পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই আছে, এই বরাবর পজিটিভ, এই বরাবর নেগেটিভ পুরোটাই আছে। তো এখান থেকে নিয়ে নিয়ে আমি যখন তখন যেখানে খুশি সেখানে এখন পজিটিভ নেগেটিভ সাপ্লাই দিতে পারবো। অ্যামেজিং। এবং এখানে তখন কি আমাদের সেই রেজিস্টরটাকে নিলাম, এলইডিটাকে নিলাম এবং সুইচটাকে কানেক্ট করে নিলাম। এবং এখানে পুরো জিনিসটাই কিন্তু একটা সিরিজ সার্কিট, এক সিরিজে সবগুলো আছে। এই যে এখান থেকে নেগেটিভটা আসলো, আমরা পথটা দেখি, এই যে সুইচের এক পায়ে আসলো, সুইচের আরেক পা আবার কানেক্টেড হচ্ছে এই রেজিস্টরের এক পায়ের সাথে, এটার থেকে আসলো আমাদের এলইডির পজিটিভ লেগে, পজিটিভ লেগ থেকে নেগেটিভ লেগে সেটা আবার গিয়ে চলে গেল আমাদের নেগেটিভ সাইডে। সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। আর যখনই তুমি প্রেস করবে এটা চালু হবে, বন্ধ হবে। এবং এই পদ্ধতি ব্যবহার করে আমরা কিন্তু খুবই কমপ্লেক্স সব সার্কিটস তৈরি করতে পারি। এরকমও ব্রেডবোর্ডে তুমি যখন ইউটিউবে সার্চ করবে বা অনলাইনে সার্চ করতে পারো যে ব্রেডবোর্ড সার্কিটস, এরকম তুমি যে কোনো ধরনের খুঁজতে পারো। অডিও সার্কিট তৈরি করা যাবে, অপটিক্যাল সার্কিট তৈরি করা যাবে, তোমার যত ধরনের ইচ্ছা, যত ধরনের প্রয়োজনে। এরকম আরও চাইলে মজার বিষয় হচ্ছে যে এই ব্রেডবোর্ডগুলো কিন্তু খেয়াল করলে দেখবে সাইডে সাইডে কিছু কাটা জায়গা আছে। এগুলো আসলে কি জন্যে,
এগুলো আসলে লেগোর মতো একটার সাথে আরেকটা যোগ হয়ে যায়। সার্কিট যে এতটুকুই হবে তা না, আমি চাইলে জোড়া দিয়ে 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 আরো বড় করতে পারি, টেবিলের সমান বড় সার্কিটও তৈরি করতে পারি, এবং অনেক অনেক কম্পোনেন্টস। এখানে তো মাত্র কি 2-3টা কম্পোনেন্টস দেখানো হলো, আরো অনেক কম্পোনেন্টস আছে আমাদের, যেরকম হচ্ছে এরকম আইসি রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর, তারপর হচ্ছে আমাদের অন্যান্য ধরনের সুইচ, এলইডি, বা হচ্ছে গিয়ে অপটিক্যাল কাপলার, তারপর হচ্ছে আমাদের কি ডায়োডস, নানান রকম কম্পোনেন্টস ব্যবহার করে আমরা অনেক ধরনের সার্কিট তৈরি করতে পারি। তো এই ছিল আমাদের ব্রেড বোর্ড। আর মজার বিষয় হচ্ছে যে এই ব্রেড বোর্ড যে, আর এই যে ব্রেড রুটি, চাইলে কিন্তু আমরা এই ব্রেড দিয়েও কি করতে পারি, সার্কিট তৈরি করতে পারি। শুধু ছোট করে মজার একটা জিনিস দেখাচ্ছি, একটা ট্রিক করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ব্রেডটাকে কন্ডাক্টিভ বানানোর জন্য একটু সল্ট ওয়াটার না, এইটা হচ্ছে আমাদের ভিনেগার দিয়ে নিতে হবে। আচ্ছা, তো এই যে আমি ভিনেগার দিয়ে নিব, তাহলে এটাও কন্ডাক্টিভ হয়ে যাবে। আমি একটু ড্রপ দিয়ে নিচ্ছি, এই যে এর পায়ের কাছে একটু ভিনেগার দিয়ে দিব, এখানে একটু দিয়ে দিব, তাহলে যেটা হবে এই ব্রেডটা আসলে কন্ডাক্টিভ হয়ে যাবে, এবং হলে এটা দিয়েও চাইলে আমরা সার্কিট তৈরি করতে পারবো। তো সেখানে আমাদের একটু হায়ার ভোল্টেজ দরকার হবে, কারণ এখানে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা এই ব্রেডের, সেটা একটু বেশি, 6 ভোল্টস দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই কারণে একে ওভারকাম করার জন্য আমাদের এক্সট্রা ভোল্টেজের প্রয়োজন হবে, এবং আমাদের এক্সট্রা কোনো রেজিস্টর কানেক্ট করতে হবে না। এখানে আমরা সরাসরি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, এখানে খুব সামান্য করে জ্বলছে, দেখতে পাচ্ছ, এই যে হালকা করে জ্বলে উঠছে, এই যে সরিয়ে ফেললাম, দিলাম, এই যে জ্বলে উঠলো এলইডিটা। আমি কিন্তু দেখো ব্রেডের ভিতরে কানেকশন দিয়েছি, তো এটাও এক ধরনের ব্রেডবোর্ড বলা যায়, কিন্তু এটা হচ্ছে কি মজা করার জন্য জাস্ট, যে এই যে দেখো আসল ব্রেডবোর্ড, আর এটা হচ্ছে কি খাওয়ার ব্রেডবোর্ড, কিন্তু এটা দিয়েও কিন্তু সার্কিট তৈরি করা যায়। তার মানে মজার বিষয় হচ্ছে যে আমাদের যে কোনো কন্ডাক্টিভ কিছু দিয়ে কিন্তু সার্কিট তৈরি করা সম্ভব, সেটা একটা ডেমনস্ট্রেশন হলো। আর আমরা যখন কমপ্লেক্স কোনো সার্কিট তৈরি করতে চাবো, তখন এরকম ব্রেডবোর্ড ব্যবহার করতে হবে, যাতে এই ধরনের সার্কিট কানেকশন আমরা ব্যবহার করতে পারি, এবং সেটা দিয়ে সব ধরনের কানেকশন আমরা করতে পারবো। কেমন লাগলো ভাইয়া? আমরা যে অ্যাকচুয়াল ব্রেড দিয়ে ব্রেডবোর্ড বানাতে পারি, এটা দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, উই হ্যাভ আ ওয়ার গোয়িং অন হিয়ার, প্লিজ টেল আস অ্যাবাউট ইট। এইটা হচ্ছে আমাদের একটা কামান তৈরি করেছি। এটা যদিও হচ্ছে একটু পলিশড দেখা যাচ্ছে, কারণ আমি এই জিনিসগুলো হচ্ছে 3D প্রিন্ট করে নিয়ে এসেছি, প্রিন্টেড পার্টস, বাট সার্কিটটা হচ্ছে আমাদের নিজেরাও চাইলে তৈরি করতে পারবো। একটু আগে মাত্র আমরা দেখলাম না যে ব্রেডবোর্ড দিয়ে কিভাবে সার্কিট তৈরি করা যায়, এখানে কিন্তু সেটারই একটু উন্নত ভার্সন আছে, যেটা হচ্ছে আমাদের একটা প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটাকে বলে পিসিবি, সেটাতে আমরা তৈরি করে নিয়েছি। কিন্তু এই সেম কম্পোনেন্টস গুলো আমরা কিন্তু চাইলে কি ব্রেডবোর্ডে বসিয়েও তৈরি করতে পারি। তো এখানে আমরা দেখি প্রথমে কি কি আছে। এখানে একটা বড় ক্যাপাসিটর দেখা যাচ্ছে, এখানে একটা সুইচ আছে, এখানে একটা ছোট ক্যাপাসিটর, একটা ডায়োড, কিছু এলইডি ইন্ডিকেশনের জন্য, যেটা দেখতে কিরকম হচ্ছে, কাজ হচ্ছে কিনা, কিছু রেজিস্টরস আছে, আর অন্যান্য কানেকশনসগুলো। ঠিক আছে, মেইনলি এই কম্পোনেন্টগুলাই। তো এটা যদি আমরা সার্কিট ডায়াগ্রামে দেখি, তাহলে দেখতে হবে এইরকম। সার্কিটটা একটু পরে এক্সপ্লেইন করব, কারণ একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বাট জিনিসটা আসলে সহজ। কিন্তু মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা দেখতে চাই যে এটার কাজটা আসলে কিরকম। প্রথমে আমি এটা নিয়ে নিব, এবং এটা যেহেতু ইলেকট্রনিক, তাহলে অবশ্যই কি পাওয়ার সাপ্লাই দিতে হবে। এখানে আমার কি 3 ভোল্টস দেওয়া আছে, তো আমি 3 ভোল্টসের কানেকশন দিব এটাতে। এই যে আমি কানেক্টরটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর দেখো এই যে আমাদের ইন্ডিকেটর এলইডি গুলো জ্বলে উঠেছে। ঠিক আছে, তার মানে এটা এখন পাওয়ার পেয়েছে। আমি কি এখন এনিমি ফোর্স লাইন আপ করব? এখানে হচ্ছে আমরা টার্গেট বসাতে পারি। ওকে, তো দেখি এখানে টার্গেট দিলাম, আর আমি হচ্ছে এই কামানে গোলা লোড করে দিব, এই যে এইটা। তারপরে এটা কিভাবে কাজ করে সেটা বলছি, আগে আমরা টার্গেট করে দেখি। ওকে, এই এদেরকে টার্গেট করার চেষ্টা করি আমি। আচ্ছা, এবার তাহলে বলি এটা আসলে কাজ করে কিভাবে। ঠিক আছে, তো আমরা জানি যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি চুম্বক দিয়ে আকর্ষিত হয়। তার মানে যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সেটা মেটাল, মূলত আয়রন সহ মেটাল হয় এরকম। তো আসলে খেয়াল করে দেখো যে এই টিউব যেগুলা, এগুলা কিন্তু আসলে প্লাস্টিক টিউবের সাথে ভিতরে ছোট এক পিস করে মেটাল দেয়। এই যে এখানে ছোট্ট করে এতটুকু মেটাল। ঠিক আছে, তো এই যে এতটুকু মেটাল, এটাই আসলে মূল জিনিস এখানে। এটাকে আমি যখন এই কামানের ভিতরে দিচ্ছি, এর ভিতরেও একটা কয়েল আছে, ম্যাগনেটিক কয়েল। তো এই ম্যাগনেটিক কয়েলটার মধ্যে আমি তাহলে কি যখন ইলেকট্রন দিব, ঠিক আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার দিব, তখন কি হবে, এই কয়েলটা এটাও ম্যাগনেট হয়ে যাবে। তো তখন কি হবে, সে জোরে তাকে আকর্ষণ করবে। তো এই কামানটা আসলে এমনভাবে সেট করা হয়েছে যে এইটা যখন ব্যারেলের ভিতরে আসবে,
এটা এই কয়েলের ঠিক পিছনে থাকবে এই মেটালটা। আচ্ছা যখনই আমি সুইচ দিব তখন এই ম্যাগনেটটা খুব অল্প সময়ের জন্য ম্যাগনেটাইজড হয়ে যাবে, এই ইলেকট্রিক্যাল ম্যাগনেটটা। আচ্ছা তাহলে কি হঠাৎ করে অল্প একটু টান দিবে, টান দিয়ে ছেড়ে দিবে, সেজন্যই কিন্তু এটা কি হবে, ছুটে বের হয়ে চলে আসবে। ওকে তো এই হঠাৎ করে অল্প একটু টানটা আসলে কিভাবে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই যে ক্যাপাসিটর, সেটাকে আমাদের এই ব্যাটারি দিয়ে চার্জ করব। চার্জ করার পরে তারপরে এটা বসে থাকবে। যখনই আমি এই সুইচটা দিব তখন হচ্ছে এই ক্যাপাসিটরের মধ্যে যেই পাওয়ারটা জমা হয়েছিল সেটা এক মুহূর্তের মধ্যে এই কয়েলটাকে দিয়ে দিবে। ওকে এইটা হচ্ছে আমাদের এই সিস্টেম, এবং এটা দিয়ে আমরা চাইলে অন্যান্য টার্গেটও অ্যাটাক করতে পারি। এবার তুমি অ্যাটাক করো, আমি এখানে হচ্ছে আচ্ছা ওয়াল তৈরি করার চেষ্টা করি। এই দিলাম, এই দিলাম। এটা So, হচ্ছে আমার metal হ্যাঁ, মেটাল side-টা মাথাটা ভিতরে দিতে হবে, ভিতরে। একদম ফুললি ভিতরে দেওয়ার পরে এবার এই সুইচটা প্রেস করতে হবে। 3 দেখি। 2 1 ও ও অ্যাটাক হলো, কিন্তু আমার আমরা দেয়াল অনেক second বেশি attempt নেই। শক্তিশালী। এই ভেঙে গেল দেয়াল। আচ্ছা, তাহলে এটা কিন্তু খুবই মজার একটা জিনিস। এখন তাহলে আমি সার্কিটটা দেখিয়ে দিচ্ছি এটা আসলে কিভাবে কাজ করে। তোমরা এটার একটা কি করতে পারো, ডায়াগ্রামটা নিয়ে নিতে পারো এবং সেখান থেকে দেখে দেখে কম্পোনেন্টসগুলো অ্যাড করতে পারো। তা আমি খুব শর্টে, যেহেতু আমাদের এখানে সময় অল্প, আমি শর্টে বলে দিচ্ছি এটা কিভাবে কাজ করে। এই যে দেখা যাচ্ছে আমাদের ক্যাপাসিটর, এই যে C1 যে ক্যাপাসিটরটা, এটা হচ্ছে এটার মূল কম্পোনেন্ট। এইখানে পুরো চার্জগুলো জমা হচ্ছে এবং সেই চার্জটা যখন আমরা খুবই সাডেনলি ছেড়ে দিচ্ছি তখন এই ম্যাগনেটটা ম্যাগনেটাইজড হচ্ছে। আর এই ম্যাগনেটটা হচ্ছে আসলে আমাদের এই যে এখানে ইন্ডাক্টরটা সেটা, আর এইখানে হচ্ছে সুইচ আছে, আমাদের ব্যাটারি আছে, পাওয়ার সাপ্লাই আছে, অন্যান্য কম্পোনেন্টগুলো আছে, এবং এই ট্রানজিস্টরটা দিয়ে হচ্ছে আমাদের হাই ভোল্টেজে এটাকে আসলে চার্জ করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এখানে কম্পোনেন্টসগুলো। বন্ধুরা চাইলে পরবর্তীতে এটা আরো ডিটেলসে জানতে পারবে। তো কেমন লাগলো এই আমাদের It was ইলেকট্রিক্যাল ক্যানন? amazing. I cannot wait to have my own war cannon. ভাইয়া, আমার সামনে খুবই কিউট কিছু ম্যাগনেটস আছে, বাট গ্লাস তো কন্ডাক্টিভ না। আমরা কি এক্সপেরিমেন্ট করব? আমরা আসলে এই ম্যাগনেট দিয়ে দেখব যে এই ম্যাগনেটিজম কিভাবে কাজ করে এবং ইন্ডাকশন কিভাবে কাজ করে। এই ম্যাগনেটিক ইন্ডাকশনের ব্যাপারটা আসলে আমরা যদিও জানি যে হ্যাঁ, ম্যাগনেটের সাথে কোনো ম্যাটেরিয়াল রাখলে সেটাও কি ম্যাগনেটিক হয়ে যায়, কিন্তু এই ইন্ডাকশনটা আসলে কিভাবে একটা থেকে আরেকটাতে যেতে পারে সেটা কিন্তু আমরা কখনো এইভাবে খেয়াল করে দেখি না। ঠিক আছে, এইগুলা কিন্তু খুবই স্পেশাল টাইপের ম্যাগনেট। এগুলো হচ্ছে নিওডিমিয়াম বোরন আয়রন ম্যাগনেট, বা শর্টে বলা হয় নিওডিমিয়াম ম্যাগনেট। তো এইটা খুবই স্পেশাল একটা অ্যালয়, মানে অলমোস্ট একটা সিরামিকের মতন অ্যালয় এটা। যদিও এটা হচ্ছে মেটাল, কিন্তু এটা বিহেভ করে বেশ খানিকটা সিরামিকের মতো। এই জন্য এগুলো খুবই ব্রিটল হয়, দেখা যায় যে হাত থেকে পড়লেই এই ম্যাগনেটগুলো ভেঙে যায় সিরামিকের মতো। অথচ এটা কিন্তু ফুললি মেটাল। কিন্তু এটার স্পেশাল প্রপার্টিটা হচ্ছে এটা খুবই 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 স্ট্রং ম্যাগনেট। তো এটা দিয়ে আমরা কিছু মজার খেলা তৈরি করব এবং খেলার ছলে ছলে আমরা আসলে বুঝে ফেলবো যে ম্যাগনেটিক ইন্ডাকশন কিভাবে কাজ করে। এবং খেলার জন্য সবচেয়ে মজার জিনিস হচ্ছে কয়েন দিয়ে আমরা, কারণ এই কয়েনগুলা আসলে মেটালিক। তো এই যে মেটালিক কয়েনগুলা, সেই মেটালিক কয়েনগুলো আমরা চাইলে কি করতে পারবো, এদের ম্যাগনেটিক ইন্ডিউস করতে পারবো, এবং ম্যাগনেটিক ইন্ডিউস করলে এগুলো তখন খুব সহজেই একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে যেতে পারবে। তো সেটাই আমরা দেখতে চাচ্ছি যে এরা কত দূর পর্যন্ত আসলে কানেক্ট হতে পারে। ওকে, ঠিক আছে, তো সেটার জন্যে আমি প্রথমেই যেটা করব যে একটা আমি কন্ট্রাপশন তৈরি করে নিয়ে এসেছি। তো এটা আসলে প্রথমে ট্রাই করে দেখব যে কি করা যায়। আমরা যদি একটা কয়েনকে নেই, এই যে একটা কয়েন নিলাম, নিয়ে এর সাথে হচ্ছে ম্যাগনেটটাকে ধরলাম। আচ্ছা, তো এই যে এটা পয়সাটা এটার এন্ডে কিন্তু দাঁড়িয়ে আছে, তাই না? কোনো সাপোর্ট ছাড়া। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো উপরের পার্টটাতে কিন্তু টাচ করে নেই। ঠিক আছে, তা আমি চাইলে এই ম্যাগনেটটাকে মুভ করলে এটাও ডানে বামে মুভ হয়। কিন্তু এখন যদি আমি এটাকে মুভ করি, তুমি খেয়াল করে দেখো, এই যে এবার এখানে নিয়ে আসলাম, এটা কিন্তু এখন উপরের পার্টের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। আমি যদি এটার সাথে এইভাবে ধরি, এটার সাথে কিন্তু কোনো কানেকশন নেই, নিচে আর কোনো কানেকশন নেই, অথচ এটার উপরে সুন্দর করে দুলছে। আমি যদি ম্যাগনেটটাকে সরিয়ে ফেলি, এটা রাখা পসিবল কিনা দেখি। এটা হচ্ছে কাত হয়ে যাচ্ছে এবং পড়ে গেল, কানেকশন শেষ, থাকা সম্ভব হচ্ছে না। তার মানে এটা কিন্তু এই পয়সাটার জন্য বা এই ওয়্যারটার জন্য কিন্তু ব্যালেন্স করেনি। এটা আসলে এই যে ওয়্যারটা ছিল এটাও ম্যাগনেটাইজড হয়ে গিয়েছিল, কিন্তু এমনিতে কিন্তু এরা ম্যাগনেট না, এমনিতে এরা মোটেও ম্যাগনেট না। তার মানে এখানে একটা ইন্ডাকশন হয়েছে। হ্যাঁ, তার মানে এটা শুধুমাত্র
এই যে খুবই স্ট্রং ম্যাগনেট, এটা খুব সাবধানে ব্যালেন্স করতে হবে। এই যে আমি যখন এটার সাথে এটাকে কানেক্ট করে দিচ্ছি তখন কিন্তু এটা এত স্ট্রংলি এটাকে আকর্ষণ করে রাখছে যে এটা সুন্দর দুলতে পারছে, তাই না? এই যে দেখো এইটার সাথে এটার কোনো কানেকশন নেই এমনিতে, কিন্তু তারপরেও এটাকে খুব স্ট্রংলি হোল্ড করে রেখেছে। তার মানে এই ম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে এখন কিন্তু এই কয়েনটা এবং এই যে এই মেটাল বারটা দুটোই ম্যাগনেটাইজড হয়ে গিয়েছে এবং হওয়ার কারণে একে অপরকে কিন্তু আকর্ষণ করছে এবং পুরো জিনিসটা একটা পেন্ডুলাম হয়ে গেল। তা আমরা চাইলে এটা আরো ভালোভাবে দেখতে পারি। সেটা যদি এইরকম হয় যে আমি ছোট্ট একটা কয়েন নিলাম, নিয়ে এখানে বসালাম, তাহলে এখানে ক্লিয়ারলি গ্যাপটা দেখা যাচ্ছে। এবার যদি আমি এটাকে ওয়াক করাই, এই যে হেঁটে 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 আসতেছে, এবার এখানে কানেক্ট হয়ে গেল। এবার যদি আমি আবার এটাকে ফেরত নেওয়ার চেষ্টা করি তাহলে এটা এবার উপরে হাঁটা শুরু করবে। তাহলে আমরা দেখব যে নিচে টাচ করছে না। হ্যাঁ, এই যে এটা কিন্তু হাঁটছে এদিক থেকে এদিকে। এটা কি আমি একটু ট্রাই করে দেখতে পারি? দেখো, ওকে, খুবই সাবধানে ডানের থেকে বামে। এই তো, এই যে এটা উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এবার নিচে কোনো কানেকশন ছাড়া উপর দিয়ে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। তার মানে এটা ইনডিউসড হয়ে গেল ম্যাগনেটিজম। তো এখন কথা হচ্ছে যে এটারও আসলে চেইন করা পসিবল কিনা, একটার পর আরেকটা এভাবে নেওয়া পসিবল কিনা। হ্যাঁ, চাইলে আমরা চেইনও করতে পারি এগুলাকে। তো সেটা করার জন্য যেটা করতে হবে, এর জন্য আসলে আমি গ্লাস এবং এই একটা স্কেল নিয়ে এসেছি, একটা ব্রিজের মতো লাগছে। তাহলে এই যে একটা ব্রিজ তৈরি করে ফেললাম। এখন এই ব্রিজের উপরে চাইলে আমরা কিন্তু এটাকে চেইনের মতো করে তৈরি করতে পারি। তো সেটাই আমরা দেখব। আমরা এই ম্যাগনেটটাকে রাখলাম, ঠিক আছে, এভাবে দিয়ে ম্যাগনেটটাকে সাবধানে রাখতে হবে। এবার যদি আমরা এই কয়েনগুলোকে নেই, আমরা এটাকে রেখে এবার এই কয়েনগুলোকে নিব, একটার সাথে আরেকটা এভাবে আমরা কানেক্ট করে দিব। এই যে দিলাম, এই দিলাম আরেকটা, এই দিলাম আরেকটা। এগুলা কিন্তু একটা চেইনের মতো হয়ে গেল। এখন কথা হচ্ছে এই কয়েনগুলা তো একটাও আসলে ম্যাগনেট না, কোনোটাই ম্যাগনেটিক না, দেখো। কিন্তু যখনই তোমরা দেখো, যখনই আমি, তুমি যে ওই ম্যাগনেটগুলোও নিতে পারো, যখনই এই ম্যাগনেটগুলোর সাথে আমি এটাকে কি করলাম, টাচ করালাম, তখন কিন্তু সেও একটা ম্যাগনেট হিসেবে কাজ করছে, তাই না? তার মানে এই যে আমরা এই ম্যাগনেটের দ্বারা কি করলাম, অন্য মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কিন্তু সরাসরি ম্যাগনেট না, তাকেও ম্যাগনেটে পরিণত করলাম। সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটাও চাইলে আমরা মুভ করতে পারি, যে এদিক থেকে এদিকে এটা হেঁটে হেঁটে যাচ্ছে। এবং আরো মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু চাইলে এটাকে ডিসকানেক্ট করে ফেলতে পারি, তাই না? কিন্তু তারা স্টিল কানেক্টেড। হ্যাঁ, স্টিল কিন্তু এরা, এই যে দেখো, একটা আরেকটার সাথে কানেক্টেড। এই যে আমি আলগা করে ধরে রেখেছি, কিন্তু এরা স্টিল একটা আরেকটাকে আকর্ষণ করছে। তার মানে কি, এই ম্যাগনেটিক ইন্ডাকশন কিন্তু যে স্পর্শ করতে হবে এরকম কোনো কথা নেই। এইটাই হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশনের একটা ডেমনস্ট্রেশন। কেমন লাগলো? খুবই ভালো লেগেছে ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট দেখানোর। তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে মজার মজার এক্সপেরিমেন্টগুলো করার জন্য। ভাইয়া, আজকের মতো আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো, তোমরা কিন্তু এটা আমাদের ইউটিউবেও পাবে। টিল দেন, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।